আমি আপনাদের মাঝে আজকে এই যে পার্ট দেখাবো, আপনারা অবশ্যই জানতে পারবেন যে চলছে। যদিও কমতি বাজারে হতো এগুলো ৩,০০০ টাকার মতনই, ৩,০০০ মতনই পাট, কিন্তু বাজার অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে। আপনারা জানতে পাচ্ছেন যে স্থয়িত বাজার বাড়তি আছে ২-২০ টাকা, কিন্তু কমতি নাই। আসলে কয়েকটা ভাই কমান্ড করে আমাকে জানাচ্ছে যে পাটের বাজার যে এই অবস্থা, যে কেন পাটের কোয়ালিটি বাই কোয়ালিটি দা রেট, ভালো পাটে তোমার ভালো রেট দিবে, খারাপ পাটে খারাপ রেট দিচ্ছে। একদম আমরা জানতে পাচ্ছি যে পাটের উপর গ্রেড করে, যেমন আমরা জানতে পাচ্ছি ফরিদপুরে ভালো লেভেলেরটা এখনও বেচা কেনা হচ্ছে ৪২০০, ৪৩০০, এবং কমা পাটও ৩৫, ৩৬, ৩৭০০ বেচা কেনা হচ্ছে। গ্রেড অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে। যেগুন বাংলাদেশের আসলে আমাদের বাজারটা কুষ্টিয়া জেলার চাইতে ফরিদপুরে এবং কুষ্টিয়া জেলার চাইতে ডিফারেন্স ১২-১৩০০ টাকা এরকম ডিফারেন্স থাকে, এবং পাবনা ৭-৮০০ টাকা ডিফারেন্স থাকে। এবং আমরা জানতে পারছি কুষ্টিয়া জেলার পাটের বাজার কানা করে কয়েকটা ক্ষুদ্র ব্যবসায়িকরা, তারা এমন কাজ করে এই ধরা ফাটা পাট কিনে নিয়ে এসে তারা কি করে বস্তা বাইন্ধে তারা দিয়ে দিচ্ছে, মেলে ধরা পড়ছে এবং পাটের রেট কমে যাচ্ছে। আসলে যদি আমরা ভালো ব্যবসা করি, যদি খালি ধরা ফাটা, যদি খালি গাড়ি লোড দিয়ে যায় ধরা ফাটা, তাহলে ধরা ফাটার রেটটাও কম দেয় না, তারা সেরকমই রেট দিবে যেরকম রেট দেওয়ার দরকার। কিন্তু ভালো স্কোয়ার পাটেরটা আমরা জানতে পারছি, ভালো স্কোয়ার পাটটা যদি খালি ভালো দেয় তাহলে প্রতিটা মনে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে নিম্ন। কিন্তু আমরা জানতে পারছি যে কমা পাটের দরুনে তারা অ্যাভারেজ কমা রেট দিচ্ছে, কুষ্টিয়া জেলার পাটা ওই ধরা ফাটার রেটই দিচ্ছে। একথা আমরা জানতে পারছি মেলে। তোমরা যে চালাক তা চালাক না, চালাক হচ্ছে মেলালারা, বোকা বোকা হচ্ছে, বোকা সাজছে যে বাংলাদেশের বড় বড় ব্যবসায়িকরা, তারা বোকা সাজে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়িকদের জন্য। এজন্য তো তোমরা খোঁজ করে দেখো যে তারা এরমভাবে ভোগাযোগি করছে বড় বড় ব্যবসায়িকরা। তোমরা যদিও পাও তাহলে ধরা ফাটা পাটটা তোমরা নিও না। তোমরা ভালো লেভেলের যে পাটগুলো, সে পাটগুলো তোমরা অবশ্যই নেওয়ার ব্যবস্থা করো, ধরা পাটটা বাদলে দাও। তোমরা বড় বড় ব্যবসায়িকরা তোমরা কেন লস খাইবে, তোমরা কেন ঘাটতি পূরণ হবে তোমাদের, তোমারে ব্যবসা কানা করবা কেন? তোমরা ওই পাটটা তোমরা নিবা না, কারণ ওই পাটটা বাতিল করে থুয়ে চলে যাবা, ভালো যে পাটটা সে পাটটা মেলে দিবা। তোমাদের অ্যাভারেজ ফেলছে, আমরা জানতে পারছি যে মেলে তথ্য পেয়েছি যে আমরা বাংলাদেশে খুলনা মেলে তারা কুষ্টিয়া জেলার পাট এমনিতেই কম কিনে, তারপরেও তারা কথা জানাচ্ছে যে আমরা অ্যাভারেজ ফেলে রাখি, ভালো যাও যে পাটটার দামটা ফেলে কুষ্টিয়া জেলার ওই ওই ধরা ফাটা সে দাম একই অ্যাভারেজে তারা পাট কিনা বেচা করে। আসলে আপনারা বোকা, কিন্তু তারা বোকা না, তারা ঠিকই মনে করছেন যে ২-১০০ টাকা বৃদ্ধি দিচ্ছে, না তারা বৃদ্ধি দিচ্ছে না, একই রেটে তারা দুটো পাট কিনছে। এজন্যে ধরাপাটার রেটে যদি পাট কিনে কুষ্টিয়া জেলায় ভালো পাটটা দেখেন, এইসব ভালো পাটটা কিন্তু সেই পাটটার দাম কমে যাচ্ছে এবং ওই পাটটার দাম অ্যাভারেজ করছে, মেল মালিকরা জিতে যাচ্ছে, বড় বড় ব্যবসায়িকরা ঠকে যাচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়িকরা তারা দুই পরিমাণ লাভ করার ব্যবস্থাপনা করছে। আসলে আপনারা পাট দেখে নেবেন, ক্ষুদ্র ব্যবসায়িককে বলবেন যে তোমরা গ্রেড বাই গ্রেড পাট দাও, ভালো দাম দেবো। আসলে গ্রেড বাই গ্রেড পাট দিলে ভালো দাম, এ কথা আমি আজকে জানিচ্ছি। আজকে আমরা মেলে থেকে যেটা জানতে পেরেছি, বড় বড় ব্যবসায়িক ভাইদের আফসোস এটা জানাচ্ছি। পাটের বাজার যদিও তারা ভালো মানের পাটটা দেয় বৃদ্ধি, কুষ্টিয়া জেলার পাটের এখনও দাম আছে ৩৫ থেকে ৩৬০০ পর্যন্ত, ভালো মানের পাটগুলো দাম আছে কুষ্টিয়ার, সেটা হচ্ছে মাথার পাট। আর এইগুলো বেচা কেনা হচ্ছে, এগুলো ৩২৫০ টাকা গাড়ি লোড, কিন্তু কয়েকটা ৩২০০ কিনছে এবং এই ৩০৮০ টাকাও কিনছে, এবং পাটের কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে। আজকে বর্তমান বাজারটা আপনাদের অবশ্যই জানিয়ে দিলাম, আগামীকাল অবশ্যই জানাবো, আবারও পাটের দাম বৃদ্ধির দিকে যাচ্ছে একথা আমরা জানি।